আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি দেশি মুরগি রান্না করব। তার জন্য নিয়ে নিলাম একটা মুরগি, তারপরে নিলাম চুই ঝাল, পেঁয়াজ আর রসুন। এগুলো দিয়ে আজকে আমি রান্না করব। আমি জানি না আমার মতন কে কে চুই ঝাল দিয়েই মুরগি রান্না করছেন, আমিও ফার্স্ট, আর কখনই রান্না করি নাই। অবশ্য গরুর গোশত দিয়ে খাইছি, কিন্তু মুরগি দিয়ে খাই নাই। দিয়ে দিলাম পরিমাণ মতন তেল, তারপরে আমি দিয়ে দেব পেঁয়াজ আর রসুন। অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন যে কেমন লাগে। পেঁয়াজ আর রসুনটাকে লাল লাল করে ভেজে নিব, ভাজা পর্যন্ত একটু অপেক্ষা করব। লাল লাল হয়ে গেছে প্রায়, আর একটু লাল করব। তারপরে আমি দিয়ে দিব আদা রসুন বাটা, দিয়ে একটু ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করব যাতে মশলাটার গন্ধটা না আসে। তারপরে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু দিয়ে দিব। তারপরে দিব আমার হাতে বানানো স্পেশাল মশলা, গরম মশলা, স্বাদ মতন লবণ দিয়ে একটু তেলের সাথে নাড়াচাড়া দিব। সামান্য একটু পানি দিয়ে নিব। এখন আমি কষানো পর্যন্ত অপেক্ষা করব। তারপরে আমি দিয়ে দিব চুই ঝালটা। আসলে অল্প পরিমাণ দিছি, কারণ চুই ঝাল কিন্তু অনেক ঝাল। প্রথমত ঝাল লাগে না, পরবর্তীতে ঝাল লাগে। মশলাটা কষানো প্রায় শেষ হয়ে আসছে, তেল বেশি উঠছে। আসলে আমি তেলটা একটু বেশি খাই, পেঁয়াজ আর তেল আমার দুই তরকারিতে না দিলে চলেই না। পেঁয়াজ আর তেলটা আমার অনেক বেশি লাগে। যাই হোক, মশলাটা কষানো হয়েছে প্রায়। এখন আমি দিয়ে দিব আমার মুরগির গোশতগুলো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর একটা ফলো দিতে কিন্তু ভুলবেন না। যদি ইউটিউবে দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুকে দেখলে ফলো দিয়ে দিবেন। কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব একটু পানি। বেশি পানিটা দিব না, অল্প দিব, কারণ মুরগির থেকেও অনেকটা পানি উঠছে। আর এই মাংসগুলো বেশি একটা শক্ত না, নরম নরম হয়, বাচ্চা মুরগি তাই। এখন আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। সামান্য পানি দিব, বেশি দিব না, কারণ মাখা মাখা করব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চলে আসলাম ৬-৭ মিনিট পরে। তরকারিটা হয়ে গেছে, কত সুন্দর তরকারিটা কালার হয়েছে। এখন আমি দিয়ে দিব জিরার ফাঁকি। জিরার ফাঁকিটা দিলে ফ্লেভারটা ভালো আসে, আর তরকারির টেস্টটা দ্বিগুণ বাড়ে। তাই জিরার ফাঁকি দেওয়ার আপনারাও চেষ্টা করবেন। আর আমার ভিডিওটা এখানেই শেষ। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার মতন আপনারা রান্না করে খাবেন, দেখবেন কেমন লাগে। চুই ঝাল দিয়ে আমি ফার্স্ট রান্না করলাম, তার আগে কখনই রান্না করি নেই, এই ফার্স্ট। অবশ্যই এভাবে রান্না করে খাবেন, আর ভিডিওটা বেশি বেশি করে দেখবেন, শেয়ার দিবেন। ভিডিওটা এখানেই শেষ। আল্লাহ হাফেজ।